একের দাগের যে প্রশ্নটি রয়েছে বলা আছে একটা বস্তুতে আধানের পরিমাণ 2.6 e। এটা এই তথ্যটি আধানের কোন নীতিকে লঙ্ঘন করে? আচ্ছা, আধানের কোয়ান্টাম নীতি, সেই নীতি অনুযায়ী কোনো বস্তুতে আধানের পরিমাণ ইলেকট্রনের যে আধান হয় তার সরল গুণিতকে হতে হয়। যেমন কোনো বস্তুতে আধান ই হতে পারে, আবার তার 2 গুণিতক হলে 2 হতে পারে, 3, 4e, 5e ইত্যাদি আধান হওয়া সম্ভব। কিন্তু কোনো বস্তুতে আধান 2.6 e অর্থাৎ ইলেকট্রনের যে আধান তার ফ্র্যাকশন হতে পারে না। তাহলে এটা আধানের কোয়ান্টাম নীতির বিরোধী। তাহলে এক্ষেত্রে ডি অপশন ঠিক হচ্ছে। 2-এর দাগের যে অঙ্কটি রয়েছে বলছে একটা ঘনকের ভেতরে কটা দ্বিমেরু আছে? না 8টা দ্বিমেরু আছে। আচ্ছা, একটা দ্বিমেরু ছবি আঁকছি। দ্বিমেরুতে দুটো আধান থাকে, একটা -q একটা +q। তাহলে মোট আধান কত হলো? -q +q মিলিয়ে 0 হয়। তাহলে একটা দ্বিমেরুর জন্য মোট আধান 0। তাহলে 8টি দ্বিমেরুর জন্য মোট আধান কত হবে? না 0ই হবে। অর্থাৎ ঘনকের ভেতরে মোট আধান 0। এবার ফ্লাক্স ফাই সমান কি হয়? না ভেতরে মোট আধান বাই ε0। তাহলে মোট আধান তো 0, তাহলে 0/ε0, তাহলে এটা 0 হবে। এরপর 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তাহলে এক্ষেত্রে এ মানে এই বিন্দুটা, বি মানে এই বিন্দুটা, তাহলে এদের মধ্যে তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা দেখো, এই বিন্দু থেকে যদি কারেন্ট বের হয় এই 3-এর মধ্য দিয়ে যেটা যাবে সেটা কিন্তু এই 3-এর মধ্য দিয়েই যাবে। অর্থাৎ ওই দুটো রোধ কিন্তু শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এই 3 আর এই 3 মিলিয়ে কত হচ্ছে? না 3 মিলিয়ে শ্রেণী সমবায় 6 হয়। তাহলে ওই দুটোর পরিবর্তে আমি একদম 6 করে দিচ্ছি। তাহলে এটা কেটে দিচ্ছি। ওই দুটোর পরিবর্তে এটা 6 নিলাম, 6 ওহম। এবার এই 6 ওহম আর এই 6 ওহম এরা কি সমবায় রয়েছে? না সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে 6 আর 6 মিলিয়ে কত হয়? না সমান্তরালে 6 মিলিয়ে 6/2 অর্থাৎ 3 হয়। তাহলে ওই দুটোকে সরিয়ে একদম একটাই 3 ওহম করে দিচ্ছি। তাহলে দুটোকে সরিয়ে দিলাম, এর পরিবর্তে একটাই 3 ওহম করে দিলাম, 3 ওহম। এবার সেই আগের মতোই এই 3 ওহম আর এই 3 ওহম এরা শ্রেণী সমবায় রয়েছে। তাহলে 3 মিলিয়ে কত হচ্ছে? না 6 হচ্ছে। তাহলে ওই দুটোকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে একটাই 6 করে নাও। তাহলে একটাই 6 করে নিলাম। আবার এই 6 কিসে রয়েছে? সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে 6 মিলিয়ে সেই আগের মতো 3 হয়। তাহলে দুটোকে সরিয়ে 3 করে নাও। এবার এই 3 কি সমবায় রয়েছে? না 3 মিলিয়ে 3 শ্রেণী সমবায় রয়েছে। তাহলে 3 মিলিয়ে কত হয়? না 6 হয়। তাহলে ওই দুটোকে সরিয়ে 6 করে নাও। আবার এই 6 কিসে রয়েছে? না সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে 6 মিলিয়ে 3 করে নাও। আবার এই 3 মিলিয়ে 6 করে নাও। তাহলে এই দুটোকে সরিয়ে 6 করে নিচ্ছি। তাহলে 6 আর 3 সমান্তরালে রয়েছে। তাহলে 6 মিলিয়ে কত হয়? না 6 18/9 অর্থাৎ 2 ওহম হয়। তাহলে এ ও বি এর মধ্যে তুল্য রোধ 2 ওহম। এরপর 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি পোটেনশিওমিটার একটি ভোল্টমিটারের চেয়ে বেশি ভালো বিভব প্রভেদ মাপতে পারে। তার কারণ কি? না এটি বাইরের বর্তনী থেকে প্রবাহ নেয় না। এরপর
5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, চৌম্বক মেরুশক্তির মাত্রিয় সংকেত কি হবে? তাহলে মেরুশক্তি বের করার জন্য এই সূত্রটা নাও। দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক কি হয়? না চৌম্বক ভ্রামক PM সমান মেরুশক্তি ইন্টু কার্যকর দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে QM সমান PM/L। তো PM মানে চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক কত হয়? না চৌম্বক ভ্রামক সমান অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার মানে এটা আই নিচ্ছি, প্রবাহ মাত্রার যে মাত্রা, আর মিটার স্কোয়ার মানে এটা দৈর্ঘ্য স্কোয়ার, L স্কোয়ার। আর নিচে এল এর মাত্রা L, এক্ষেত্রে এটা হবে AL বা LA। তো এক্ষেত্রে কোনো অপশানই মিলছে না, অপশানগুলো এক্ষেত্রে ভুল রয়েছে। এরপর 6-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? না চৌম্বক দ্বিমেরু ভ্রামক মনে রাখবে যে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক হাফ EV/r হয়। তাহলে অপশান সি ঠিক হচ্ছে। এরপর 7-এর দাগের যে প্রশ্নটি, টিউবলাইটের চোখ ব্যবহার করা হয় তার কারণ কি? না চোখের L বেশি হয়, উচ্চ সাবেশাঙ্ক বিশিষ্ট হয়। তাহলে উচ্চ সাবেশাঙ্কের জন্য ও উচ্চ রোধ সৃষ্টি করে, কিন্তু তড়িৎ শক্তির অপচয় কমায়। তাহলে এক্ষেত্রে সঠিক অপশান সি হবে, বাতিটির ক্ষমতার অপচয় কমায়। এরপর 8-এর দাগের যে অঙ্কটি রয়েছে, এরোপ্লেনের ডানার দুপ্রান্তে আবিষ্ট ভোল্টেজ বের করতে হবে। তো এক্ষেত্রে আবিষ্ট ভোল্টেজের সূত্র লাগা E সমান BLV। তাহলে বি কিন্তু এক্ষেত্রে উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশের মান কত? 2 × 10⁻⁻⁴। এল মানে ডানার দৈর্ঘ্য 50 মিটার, আর ভি মানে প্লেনের গতিবেগ 360, এটা কিমি পার ঘন্টায় আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করবে 5/18 দিয়ে গুণ করে। এবার এটাকে সরল করে না, 18 2 36, তাহলে 20 আর 5 মিলিয়ে কত হচ্ছে? 20 5 মিলিয়ে 100 হচ্ছে। আর এক্ষেত্রে 50 আর 2 100 হচ্ছে, অর্থাৎ 10⁻+4 আর 10⁻⁻4। তাহলে এক্ষেত্রে 1 হচ্ছে, 1 ভোল্ট। আচ্ছা, এক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ x অক্ষ বরাবর যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্রে মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে মান বের করতে হবে, আর দিকও বের করতে হবে। আচ্ছা, আগে একটু দিকটা দেখে নিচ্ছি। দিক বের করার জন্য এই সূত্র E×B সমান C ভেক্টর, আর মান বের করার জন্য এই সূত্র E0/B0 সমান C। E0/B0 সমান C। তো এক্ষেত্রে প্রথমে দিকটা দেখে নিচ্ছি। আচ্ছা, তরঙ্গটি যাচ্ছে কোন দিকে? না শূন্যস্থানে x অক্ষ বরাবর। তাহলে সি এর জায়গাতে আই ক্যাপ দিলাম। আর বি কোন দিকে? না বি এর দিক কে ক্যাপ বরাবর, তাহলে বি এর জায়গাতে কে ক্যাপ দিলাম। তাহলে ই এর দিক কি হবে? অবশ্যই এটা জে হতে হবে, কারণ জে ক্রস কে সমান তো আই ক্যাপ হয়। তাহলে জে ক্রস কে সমান আই ক্যাপ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র জে ক্যাপ বরাবর থাকবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে জে ক্যাপ দিয়ে যে অপশানটা আছে, দেখো দুটো অপশান আছে এ আর বি, তাহলে এক্ষেত্রে মানটাও তোমাকে বের করে দেখে নিতে হবে। আচ্ছা, E0 মান কত? E0 B0 × C। আর B0 মানে চৌম্বক ক্ষেত্রের মান কত দেওয়া রয়েছে? 1.2 × 10⁻⁻8। আর C মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, কারণ তরঙ্গটি শূন্য মাধ্যমে গতিশীল বলে দেওয়া আছে। তাহলে দুটো গুণ করলে কত হচ্ছে? 3.6। তাহলে ই এর মান 3.6, এটা জে ক্যাপ বরাবর, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। এরপর 10-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, পয়েন্টিং ভেক্টর কি প্রকাশ করে? পয়েন্টিং ভেক্টর প্রকাশ করে এটা শক্তি প্রবাহের হার একক সময়ে একক ক্ষেত্রফলে শক্তি প্রবাহের হার। তাহলে অপশন এ ঠিক হচ্ছে এটা। এরপর 11-র যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি এতে কি বলা আছে? বিবৃতি এতে বলা আছে
শ্রেণী সমবায়ে যুক্ত প্রতিটি ধারকে পৃথকভাবে যে পরিমাণ আধান থাকে তা সমান হয়। শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারকে আধান একই হয়, এটা ঠিকই রয়েছে। এরপর রিজনে বলা রয়েছে একটি ধারকের ধারকত্ব এর মধ্যে যে পরিমাণ আধান দেওয়া হয় তার সমানুপাতিক। আচ্ছা, ধারকের ধারকত্ব কার উপর নির্ভর করে? না, ধারকের ধারকত্ব কিন্তু একটা তার নিজস্ব ধর্ম, তাতে কি পরিমাণ আধান দেওয়া হলো তার উপর নির্ভর করে না। তার রিজন ভুল রয়েছে। যেমন যদি সমান্তরাল পাত ধারক ধরে নেই, তার ধারকত্ব কি হয়? কে এপসাইলন নট এ বাই ডি। তো এই রাশিমালাতে কোথাও কি আধান রয়েছে, কিউ রয়েছে? তাহলে ধারকত্ব আধানের উপর নির্ভর করে না, এইগুলোর উপর নির্ভর করে, এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে। তাহলে রিজন এক্ষেত্রে ভুল রয়েছে। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, তাহলে ডি অপশন ঠিক হবে এটা। এরপর 12 দাগের যে প্রশ্নটি রয়েছে, বিবৃতি এতে বলা আছে সৃষ্টির সময় আবিষ্ট তড়িৎচালক বল ধ্বংসের সময়ের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়। আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বল যদি ই হয়, ই সমান কি হয়? না, ই সমান ডি ফাই বাই ডিটি হয়। অর্থাৎ ফাই পরিবর্তনের হার, মানে ফাই যদি বেশি হারে পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ই বেশি হবে, আর ফাই যদি কম হারে পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ই এর মান কম হবে। আচ্ছা, সৃষ্টির সময় ফাই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়, অর্থাৎ সেক্ষেত্রে ডি ফাই বাই ডিটির মান কম, অর্থাৎ সেক্ষেত্রে ই কম হবে। কিন্তু ধ্বংসের সময় ফাই হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডি ফাই বাই ডিটি অনেক বেশি হবে, তাহলে সেক্ষেত্রে ই এর মান বেশি হবে। অর্থাৎ ধ্বংসের সময় তড়িৎচালক বল ই এর মানটাও বেশি হবে। বিবৃতি এ ঠিক রয়েছে। এবার রিজনে বলা আছে সৃষ্টির সময় চৌম্বক প্রবাহ ধ্বংসের সময় চৌম্বক প্রবাহ অপেক্ষা অনেক কম হয়। আচ্ছা, চৌম্বক প্রবাহ মানে ফাই। আচ্ছা, সৃষ্টির সময় কিন্তু ডি ফাই বাই ডিটি কম হয়, আর ধ্বংসের সময় ডি ফাই বাই ডিটি অনেক বেশি হয়। সেক্ষেত্রে ফাই কি সেটা বলা যাচ্ছে না, ডি ফাই বাই ডিটি ধ্বংসের সময় অনেক বেশি হয়, কিন্তু ফাই কম হবে না বেশি হবে সেটা বলা যাচ্ছে না। তাহলে রিজনটা এখানে ভুল রয়েছে। তাহলে এক্ষেত্রে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, অপশান ডি সঠিক হচ্ছে। এরপর 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, তো এই ক্ষেত্রে সংস্থাটির স্থিতিশক্তি 0 বলে দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত? আচ্ছা, কিউ কিউ কিউ, তাহলে এর অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজ √2a। তাহলে এর তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা কি হয়? আমি যদি সিজিএস পদ্ধতি নেই তাহলে এটা এদের স্থিতিশক্তি কত হয়? কিউ কিউ বাই ডিস্টেন্স প্লাস এদের স্থিতিশক্তি কত হবে? কিউ কিউ বাই √2a প্লাস এদের স্থিতিশক্তি কত হবে? না, কিউ কিউ বাই এ। তাহলে মোট তড়িৎ স্থিতিশক্তি 0, তাহলে এটাকে 0 করে দাও। তাহলে এখান থেকে যদি এই দুটো রাশিমালা থেকে কিউ বাই এ কমন নেই, তাহলে কিউ বাই এ কমন নাও, তাহলে এটা হচ্ছে কিউ কিউ বাই √2 সমান মাইনাস কিউ স্কোয়ার বাই এ। তাহলে উভয় পক্ষ থেকে এ বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে কিউ সমান মাইনাস কিউ স্কোয়ার বাই, এখান থেকে কিউ কমন নিয়ে নাও, কিউ কমন নিলে 1 প্লাস 1 বাই √2। তাহলে এটা সরল করলে হচ্ছে মাইনাস কিউ বাই √2 প্লাস 1 বাই √2। তাহলে সরল করলে কি হচ্ছে? √2 কিউ বাই √2 প্লাস 1। লব হরকে √2 দিয়ে গুণ করো, √2 দিয়ে গুণ করলে উপরে হয়ে গেল 2 কিউ মাইনাস 2 কিউ বাই নিচে 2√2। আচ্ছা, √2 দিয়ে গুণ করলে এটা প্রথমটা 2 হয়ে যাচ্ছে, 2 প্লাস √2। তাহলে এক্ষেত্রে অপশান বি মিলে যাচ্ছে।
এরপর 14 দাগের যে অঙ্কটি রয়েছে, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এই তিনটে ধারক কি সমবায় রয়েছে, না এটা স্পষ্ট যে এরা শ্রেণী সমবায় রয়েছে। তাহলে ওদের তুল্য ধারকত্ব কত, না ওদের তুল্য ধারকত্ব হয় c/3। শ্রেণী সমবায় সি সি সি, তাহলে c/3 হবে। তাহলে এ আর বি নিলাম, তাহলে এটা c/3। আর এই যে ধারকটা রয়েছে এটাকে একটু উপরের দিকে করে দিচ্ছি, সি ধারকত্ব সি। আর বি বিন্দুটা তাহলে বি বিন্দুটা এখানে আছে ধরা যায়, এই তারে সব জায়গায় ভোল্টেজ তো একই, তাহলে বি বিন্দু এখানে আছে ধরা যায়, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে সি আর c/3 মিলিয়ে কত হচ্ছে, না সি আর c/3 তো সমান্তরালে রয়েছে, তাহলে ওদের তুল্য ধারকত্ব যোগ হবে। তাহলে সি আর c/3 যোগ করলে কত হয়, 4c/3। এরপর 15 দাগের যে প্রশ্নটি রয়েছে, এ ও বি এর মধ্যে কার্যকরী ধারকত্ব কত হবে। তাহলে এই ক্ষেত্রে এই ধারক এরা সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে 3 আর 3 মিলে কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে ওই দুটোকে সরিয়ে ওর জায়গাতে একটাই ধারক করে দাও 6। তাহলে ওই দুটোকে সরিয়ে একটাই ধারক করে দাও 6, তাহলে এটা 6 আর এগুলো যেমন 3 ছিল 3। এবার এই 6 আর 3 শ্রেণী সমবায় রয়েছে, তাহলে ওদের তুল্য ধারকত্ব কত হবে, না 6 × 3 বাই 6 + 3, ওটা 2 হবে, 2 মাইক্রোফ্যারাড। তাহলে ওই দুটোকে সরিয়ে 2 করে দিচ্ছি, তাহলে এদেরকে সরিয়ে একটাই ধারক করে দাও 2। এবার 3 2 কিসে রয়েছে, সমান্তরাল সমবায় রয়েছে, সমান্তরালে তো যোগ হয়, তাহলে তুল্য ধারকত্ব 5 হবে, 5 মাইক্রোফ্যারাড। তাহলে ডি অপশন ঠিক হচ্ছে। এবার 16 দাগের যে অঙ্কটা রয়েছে, তুল্য তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। তুল্য তড়িৎচালক বলের সূত্র কি, না E1/R1, E2/R2, 1/R1, 1/R2। তো এক্ষেত্রে শুধু মানগুলো বসিয়ে নাও। তাহলে E1 মানে প্রথমটির তড়িৎচালক বল 3 ভোল্ট, আর R1 মানে প্রথমটির অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তাহলে 1 প্লাস E2 মানে দ্বিতীয়টির তড়িৎচালক বল 2 ভোল্ট, আর দ্বিতীয়টির অভ্যন্তরীণ রোধ 2 ওহম। প্রথমটির অভ্যন্তরীণ রোধ 1, দ্বিতীয়টির অভ্যন্তরীণ রোধ 2। এবার এটা সরল করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে উপরে 3 আর 1 মিলিয়ে 4 হচ্ছে, আর 1 আর 1 এর 2 যোগ করলে 3 এর 2, তাহলে এটা হচ্ছে 8 এর 3। তাহলে 8 এর 3 মানে 2.67, অর্থাৎ অপশান বি ঠিক হচ্ছে। এরপর 17 দাগের যে অঙ্কটি রয়েছে, দুটো আধানের মধ্যে যে বিকর্ষণ বল তার সূত্র কি হয়, না এসআই পদ্ধতিতে Q1 Q2/R², এটা হয়। তো এক্ষেত্রে কি চেঞ্জ করা হচ্ছে, না শুধুমাত্র দূরত্ব চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ এই আর চেঞ্জ করা হচ্ছে। তাহলে এফ এর সঙ্গে আর এর কেমন সম্পর্ক, না এফ প্রপোর্শনাল টু 1/R²। তাহলে এখান থেকে F2/F1 সমান কি বলা যায়, না দেখো ব্যস্ত সম্পর্ক এফ এর সঙ্গে আর, তাহলে F2 উপরে আছে, তাহলে নিচে এটা R2 হবে আর উপরে হবে R1। দূরত্ব প্রথমে ছিল D, তাহলে R1 মানে D, আর R2 মানে 3D স্কোয়ার, তাহলে সরল করলে এটা 9 হচ্ছে। তাহলে এখান থেকে F2 কত, F2 F1/9, আর F1 এর মান 9 দেওয়া রয়েছে, তাহলে এটা 1 নিউটন হচ্ছে। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। যে দুটো আধানের মধ্যে যে বল তার সূত্র কি হয়, 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2/R²। তো প্রশ্নে কিন্তু শুধুমাত্র মাধ্যম চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ কে এর মানটা চেঞ্জ হবে, বাকি সবকিছু একই আছে। তাহলে এফ এর সঙ্গে কে এর কেমন সম্পর্ক হয়, না এটা হয়,
তাহলে এখান থেকে F2 বাই F1 সমান কি বলা যায়, K1 বাই K2। তাহলে K1 এর মান আগে কত না, K1 এর মান আগে আগে ছিল 1 আর দ্বিতীয় ক্ষেত্রে 5 হচ্ছে। তাহলে F2 সমান F1 বাই 5 অর্থাৎ 10 বাই 5 অর্থাৎ 2 নিউটন হবে। এরপর 19-এর দাগের যে অঙ্কটি গ্যালভানোমিটারের অঙ্ক। তো গ্যালভানোমিটারের সর্বোচ্চ যে প্রবাহ সহ্য করতে পারে তা মিলি অ্যাম্পিয়ার এককে কি হবে। আচ্ছা, এক্ষেত্রে আইজি বের করতে বলেছে। আমরা শান্টের সূত্র কি জানি, আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। তাহলে এক্ষেত্রে শান্টের মান কত, শান্টের মান 5 দেওয়া রয়েছে, আইজি বের করতে হবে। আর গ্যালভানোমিটারের রোধ কত, 500 ওহম দেওয়া রয়েছে। আর আই কত, মানে সর্বোচ্চ প্রবাহ কত মাপতে পারবে না 10, আর আইজির মান বের করব। তো এখান থেকে আইজি বের করে নাও, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারে বের করতে হবে। তাহলে যদি কণাকণি গুণ করে নেই, 50 মাইনাস 5 আইজি সমান 500 আইজি। তাহলে 50 সমান 505 আইজি। তো এখান থেকে আইজি কত হচ্ছে না, আইজি হচ্ছে 50 বাই 505 এত অ্যাম্পিয়ার। কিন্তু যদি এটাকে মিলি অ্যাম্পিয়ারে করতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে উপরে 10,000, 10,000 বাই 101, 101কে নিয়ারলি ইকুয়াল টু 100ই ধরে নাও। তাহলে এটার মান কত হচ্ছে, এটার মান প্রায় 100 হচ্ছে। এবার এক্ষেত্রে যেহেতু এটা 101 রয়েছে, এটা 101 বসালে এর মানটা একটু কমে যাবে। তাহলে 100 হচ্ছে একটু কম, এক্ষেত্রে 99 নিয়ে নাও, 99 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে প্রায়। এবার 20 দাগের যে অঙ্কটি রয়েছে, E0 বাই B0 সমান C, এখান থেকে E0 বের করে নাও। তাহলে E0 সমান কি, B0 ইন্টু C। তাহলে B0 এর মান কত, 20 ন্যানো টেসলা, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 টেসলা, ইন্টু C এর মান কত, মানে আলোর বেগ 10 টু দি পাওয়ার 8। তাহলে 20 3 60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এটা 6 হচ্ছে, 6 ভোল্ট পার মিটার। এবার 21-এর দাগের যে অঙ্কটি রয়েছে, পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে। আচ্ছা, দুটো তারেই কিন্তু 10 অ্যাম্পিয়ার করে প্রবাহ চলছে, এর দূরত্ব কত বলা আছে, 4 সেন্টিমিটার। তাহলে আচ্ছা, পি বিন্দু, এখানে পি বিন্দু দিলাম, পি বিন্দুর দূরত্ব কত, পি বিন্দুর দূরত্ব কি দেওয়া রয়েছে, আচ্ছা পি বিন্দু 1 সেন্টিমিটার দূরে রয়েছে, এটা 1 সেন্টিমিটার দূরে রয়েছে পি বিন্দু। আচ্ছা, দুটো তারের জন্য পি বিন্দুতে কিন্তু একই দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর এই 1 নম্বর তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে হবে, অর্থাৎ ডট। আর 2 নম্বর তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকেই হবে। তাহলে যেহেতু দুটোর জন্যই ওপরের দিকে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র ওপরের দিকেই হচ্ছে, তাহলে পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে, বি অপশন ঠিক হচ্ছে। এরপর 22-এর দাগের যে অঙ্কটি রয়েছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে হবে। আচ্ছা, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, তাহলে বি সমান B1 প্লাস B2। B1 মানে 1 নম্বর তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, আর B2 মানে 2 নম্বর তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এবার এর সূত্রটা কি হয় না, একটা তার থেকে কিছু দূরে চৌম্বক ক্ষেত্র হয় ইন্টু 2I বাই আর। এটা 2I এর মানটা একদম বসিয়ে নিচ্ছি, 10 বাই আর মানে দূরত্ব, এক্ষেত্রে দূরত্বর মান 1 সেন্টিমিটার, তাহলে 1 বাই 100, এটা B1। আর B2 মানে কি, B2 মানে 2 নম্বর তারের জন্য μ0 বাই 4 পাই ইন্টু 2I বাই, তাহলে 2I মানে 10 একদম বসিয়ে নিচ্ছি, আর আর মানে কি ডিস্টেন্স, তাহলে 2 নম্বর তার থেকে ডিস্টেন্স কত, 5 সেন্টিমিটার,
তাহলে 5 সেন্টিমিটার মানে 5/100। এবার এই দুটো সরল করলে কি হয় দেখো, μ0/4 পাই, এটা কমন নিয়ে নাও। আর প্রত্যেক ক্ষেত্রে 2i-টাও কমন চলে যাচ্ছে, অর্থাৎ 2 × 10 এটাও কমন চলে যাচ্ছে। তাহলে প্রথমটাতে পড়ে আছে 1/100, 100 যদি উপরে ওঠে এটা 100 হয়ে যাচ্ছে। আর এটা 5/100, তাহলে এটা সরল করলে কত, 5, 20, 100, তাহলে উপরে 20 হচ্ছে। এবার μ0/4 এর মানটা যদি বসিয়ে নেই, 10⁻⁻7, আর 2 আর 10 মিলিয়ে কত হচ্ছে না 20, আর 100 + 20, 120, তাহলে এটা 12 দিয়ে 24 × 100, তাহলে 10⁻⁻5 টেসলা। তো এক্ষেত্রে অপশানগুলো সব 10⁻⁻4 আকারে রয়েছে, তাহলে এটা 2.4 × 10⁻⁻4 এত টেসলা। তাহলে অপশান সি ঠিক হচ্ছে। এবার 23-এর দাগের যে অঙ্কটি রয়েছে, কিউ বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে। আচ্ছা, কিউ বিন্দু কোথায় রয়েছে না, কিউ বিন্দু প্রথম তারটি থেকে 1 সেন্টিমিটার দূরে রয়েছে, অর্থাৎ এটা থেকে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার কিউ বিন্দু। তাহলে এক্ষেত্রে দেখো এদিকের ডিস্টেন্সটা কত, এদিকের ডিস্টেন্সটা কিন্তু 3 সেন্টিমিটার হচ্ছে, অর্থাৎ প্রথম তারের সামনে রয়েছে কিউ বিন্দুটি। তাহলে প্রথম তারের জন্য কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে না, পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে হচ্ছে। আর এটা 1 নম্বর তারের জন্য। আর 2 নম্বর তারের জন্য কোন দিকে হচ্ছে না, দেখবে যে মুষ্টি নিয়ম লাগিয়ে দেখবে, এক্ষেত্রে 2 নম্বর তারের জন্য চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে হচ্ছে, অর্থাৎ ডট হচ্ছে। তাহলে এদের মধ্যে এটা যদি B1 হয়, এটা যদি B2 হয়, কার মানটা বেশি? যেই তারের কাছে রয়েছে সেই তার মান বেশি হবে, অর্থাৎ B1 এর মান বেশি, B2 এর মান কম। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কিন্তু B1 এর ডিরেকশনে হবে। B1 কোন দিকে, পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে হবে, অর্থাৎ এ অপশন ঠিক হবে এটা। এরপর কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটাও বের করতে হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান, অর্থাৎ ওই B1 আর B2 বিয়োগফল। আচ্ছা, যদি মান বের করতে বলে তাহলে সেক্ষেত্রে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র যদি B হয়, B সমান কি হচ্ছে না B1 - B2। B1 এর মান কত না μ0/4 পাই ইন্টু 2i/r, তাহলে 2i মানে 10 অ্যাম্পিয়ার, আর আর এর মান 1 সেন্টিমিটার, তাহলে মিটারে করলে 100 দিয়ে ভাগ করে নেবো, এটা B1। আর B2 মান কত না μ0/4 পাই ইন্টু 2i/r, তাহলে 2i এর মান কত 10 বাই আর এর মান কত, আর এর মানে ক্ষেত্রে 3 সেন্টিমিটার, অর্থাৎ মিটারে করলে 100 দিয়ে ভাগ করে নেব, 3/100। এবার এটা সরল করলে কি হয় দেখে নিচ্ছি, μ0/4 পাই ইন্টু, আচ্ছা 2 × 10 এটা কমন যাচ্ছে, তাহলে প্রথমটাতে 100 উপরে, 100 তো উপরে উঠে যাবে, তাহলে 100 মাইনাস এক্ষেত্রে 100/3। তো সরল করলে কি হচ্ছে না, এটার মান বসিয়ে নাও 10⁻⁻7, এটা 20, আর 100, আচ্ছা 100 কমন নিয়ে নাও, 100 কমন নিয়ে নিলে 1 - 1 3, মানে এটা 2 এর 3 হচ্ছে। তাহলে সরল করলে কত হচ্ছে, এটা 4 এর 3 ইন্টু 10⁻⁻4, অর্থাৎ 1.33 ইন্টু 10⁻⁻4। তাহলে এক্ষেত্রে এ অপশান ঠিক হচ্ছে। এরপর 25-এর দাগের যে অঙ্কটি রয়েছে, 2 নং তারে প্রবাহের অভিমুখ উল্টে দিলে, অর্থাৎ প্রবাহ নিচের দিকে করে দেওয়া হয়েছে, প্রবাহের মান কিন্তু একই। তাহলে এক্ষেত্রে পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হবে,
আচ্ছা, এক্ষেত্রে ১ নং তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? না ওপরের দিকে হবে। আর ২ নং এর জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু নিচের দিকে হবে, অর্থাৎ ক্রস। তো কোনটার ইফেক্ট বেশি হবে? যদি প্রথমটার জন্য B1, দ্বিতীয়টার জন্য B2 ধরি, কার মানটা বেশি হবে? না, যেই তারের কাছাকাছি পি বিন্দুটি রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ১ নং তারের কাছাকাছি পি বিন্দুটি রয়েছে, অর্থাৎ B1 এর ইফেক্ট বেশি হবে, B1 এর মান বেশি। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র B1 এর দিকে, অর্থাৎ পৃষ্ঠা সাপেক্ষে ওপরের দিকে হবে। এরপর ২৬-এর দাগের যে অঙ্কটি রয়েছে, আবেশীয় প্রতিঘাতের মান বের করতে হবে। আচ্ছা, আবেশীয় প্রতিঘাত কি হয়? না এক্সএল সমান ওমেগা এল। আচ্ছা, ওমেগার মান 2 পাই এন ইন্টু এল, তাহলে 2 ইন্টু পাই এর মান 3.14, এন এর মান 100 হার্জ। আচ্ছা, এল আবেশীয় প্রতিঘাত 14 মিলি, তাহলে 14 ইন্টু 10⁻³ তাহলে এটার মান যেটা হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 2 এই দুটো গুণ করলে এটা 6.28 ইন্টু 14 ইন্টু 10⁻⁻1। তাহলে যদি এটাকে 6.3 ধরে নাও, 6.3 ইন্টু 14 ইন্টু 10⁻⁻1, তাহলে 14×3 42, 14×6 = 84, তাহলে এটা প্রায় 88.3 বাই 10, তাহলে এটার মান হচ্ছে প্রায় 8.82। তাহলে এটার চেয়ে এক্সাক্ট মানটা কিন্তু একটু কম হবে, কারণ এটা 6.28 কে 6.3 ধরেছি। তাহলে এটা অপশান সি ঠিক হচ্ছে। এরপর ২৭-এর দাগের যে অঙ্কটি রয়েছে, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহকে বাধা দেয় কে? তাহলে শুধুমাত্র বিশুদ্ধ আবেশক রয়েছে, তাহলে বাধা দেবে কে? একমাত্র বাধা দেওয়ার একজনই আছে, আবেশক। এরপর ২৮-এর দাগের যে অঙ্কটি, বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে তড়িৎচালক বল সাপেক্ষে তড়িৎ প্রবাহ মাত্রা কত দশা পার্থক্যে পিছিয়ে থাকে? আচ্ছা, এটা 90° দশা পার্থক্যে পিছিয়ে থাকে, অর্থাৎ অপশান বি ঠিক হচ্ছে। 200 ভোল্ট 50 হার্জ উৎসের সঙ্গে কত আবেশাঙ্ক বিশিষ্ট আবেশক যুক্ত করলে আবেশকটির মধ্য দিয়ে সর্বোচ্চ 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা, I0 বের করার কি সূত্র? না I0 সমান V0/ওমেগা এল। তাহলে এক্ষেত্রে কারেন্ট 0.9, যা V0 মানে ভোল্টেজের শীর্ষ মান কিন্তু 200√2, কারণ 200 ভোল্ট 50 হার্জ, এক্ষেত্রে 200 ভোল্টটা কিন্তু RMS মান, তাহলে শীর্ষ মান কি হবে? √2 গুণ বাই ওমেগা মানে কত? ওমেগা 2πn, তাহলে 2πn এর মান 50 ইন্টু এল এর মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে এলটা যদি বাম দিকে করে নাও, আচ্ছা 200√2 বাই নিচে 100 পাই আর 0.9টা নিচে করে নিচ্ছি, তাহলে এটার মান যেটা হবে সেটাই হবে অ্যান্সার। দেখা যাক এটার মান কি হয়। তাহলে 100 আর 200 এই দুটো যদি কাটাকাটি করে নেই, 2 হচ্ছে, তাহলে উপরে 2 ইন্টু √2 মান 1.414, 1.4 নিয়ে নিচ্ছে এটা, বাই পায়ের মান 3.14। আচ্ছা 0.9, এটা 0.9 নিয়ে রেখে দিলাম, তাহলে 14×2 = 28, মানে 2.8 বাই, আচ্ছা 3.14, এটাকে 3 নিয়ে নিলাম, 3 ইন্টু 0.9 করো, তাহলে 28/27 হচ্ছে, তাহলে 1 কিছু একটা হচ্ছে, অর্থাৎ প্রায় এটা 1 হেনরি হচ্ছে, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। এরপর 30-এর দাগের যে অঙ্কটি রয়েছে, সর্বোচ্চ প্রবাহ বের করার কি সূত্র? না I0 সমান V0/ওমেগা এল।
আচ্ছা, v0 মান কত এক্ষেত্রে? 150√2 হবে কিন্তু, কারণ শীর্ষ মানটা 150√2 বাই ওমেগা কত? ওমেগা 2πn। আচ্ছা, n এর মান 50 আর l সাবেশাঙ্ক 2 হেনরি, তাহলে এটা যদি সরল করি 50 3 150, তাহলে উপরে 3√2 বাই নিচে 4 পাই, তাহলে 4 ইন্টু 3.14। এই দুটো প্রায় সমান ধরে নাও, 3 3 কেটে দাও, তাহলে √2 মান 1.4 আর বাই 4, অর্থাৎ তাহলে 14/40, অর্থাৎ 7/20, অর্থাৎ 3.5/10, অর্থাৎ 0.35। তাহলে এটা কাছাকাছি যে অপশান এ রয়েছে, অপশান এ ঠিক হচ্ছে তাহলে এক্ষেত্রে। আচ্ছা, এরপর বাকি যে অঙ্কগুলো রয়েছে 31 থেকে 35, এটা করে দেওয়া রয়েছে। এটা মডেল কোশ্চেন পেপার 1 করে দেওয়া রয়েছে সম্ভবত। তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাইলে দেখে নেবে।